জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই সময়ের বড় বড় কাফিররা, লিডাররা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিলেন মারার জন্য। তাকে হত্যা করা হবে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বন জঙ্গলের মধ্যে গিয়ে যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য। পেছন দিকে ইয়াসাকারিয়ার বাহন বড় বড় কাফিররা ওই সময় তার পিছনে লেগে গিয়েছে। আল্লাহর নবী জাকারিয়া একটা গাছের মধ্যে গিয়ে দেখে কোনো জায়গা নাই, বিশাল একটা গাছ। ওই গাছকে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শত্রুর কবলে পড়ে গেছি, আমি হয়তো আর বাঁচবো না, ওরা পেলেই আমাকে মেরে ফেলবে। আল্লাহ পাকের নির্দেশে ওই বিশাল গাছটা ফাঁক হয়ে গেছে। আর আল্লাহ পাক হুকুম দিয়েছে, নবী জাকারিয়া দাঁড়িয়ে থেকো না, ওই গাছের ভিতরে ঢুকে পড়ো, শত্রুরা এসে তোমাকে খুঁজে পাবে না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ওই গাছের মধ্যে ঢুকে গেল। এখানে একটা কথা আছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে গিয়ে বলেছে, আমি এখন কি করব? হে গাছ, তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভেতরে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ পাক এই কথাটা নবীর পছন্দ করেনি, যে তুমি গাছের কাছে কেন সাহায্য চাইবা? সাহায্য চাইবা কার কাছে? আমি আল্লাহ পাকের কাছে। আমি আল্লাহ পাক যা ফাইসালা দেবো তাই ফাইনাল, ঠিক কি না? তো নবীদের সাথে আল্লাহ পাক কখনো রাগ করে না, অভিমান করে। কি করে? ভালোবাসার মানুষের সাথে কি রাগ করা যায় না? অভিমান হয়। অভিমান করলেই বুঝে যায় যে আমার প্রিয় মানুষটা আমার উপর অভিমান করেছে, এই অভিমান ভাঙাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী জাকারিয়া সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাকের নির্দেশে গাছ ফাঁক হয়ে গেছে। শত্রুরা এসে দেখেছে এই দিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে আজাজিল কানে কানে এসে ফসলায়, ওই গাছের ভিতরে জাকারিয়া নবী গ্রহণ করেছে, ঢুকেছে, ওই গাছটাকে কেটে ফেলো।